আজকে আমরা বানাবো স্প্যাগেটি পোমোদোরো টমেটো সস পাস্তা। প্রথমে আমরা প্যানটা একটু হিট করে নিয়েছি, একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেছি। এখানে হালকা আঁচটা কমিয়ে একটু বাটার দিয়ে দিতে হবে, 1 টেবিল স্পুন পরিমাণ বাটার অ্যাড করে একটু বাটারটা মেল্ট হতে সময় দিতে হবে। বাটার মেল্ট হওয়ার পরে আমরা সেখানে অ্যাড করতে হবে গার্লিক, লটস অফ গার্লিক আমার এখানে অ্যাড করতে হয়েছে। ইতালিয়ানরা গার্লিক অনেক প্রিয়। গার্লিকটা একটু আঁচ কমিয়ে ভালো একটা অ্যারোমা আসার পরেই সেখানে আমরা দিয়ে দিব সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপারস। তারপরে আমি আগে থেকে কেটে রেখেছি ফ্রেশ টমেটো, ফুললি ফ্রেশ টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু সতে করে নিতে হবে। তারপরে অ্যাড করে দিয়েছি আমরা অরিগানো। আমরা এখানে ড্রাই অরিগানো ইউজ করেছি এবং তারপরে আমরা অ্যাড করেছি গার্ডেন ফ্রেশ বেসিল। এটা থাইল্যান্ড থেকে আনা একটা তুলসী পাতা সহ একটু সতে করে নিয়ে টমেটো একটু বয়েল হয়ে আসলেই সেখানে দিয়ে দিতে হবে পাস্তা ওয়াটার। পাস্তা ওয়াটারে আমরা আগে থেকে যেখানে পাস্তা বয়েল করি সেই পানিটা এখানে দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে একটু আগুনের হিটটি কমিয়ে আমরা সতে করে নিব। একটু সিদ্ধ হয়ে আসলেই আমরা পুরোপুরি স্টোভটা বন্ধ করে দিতে হবে। এবার আমরা চলে যাব, এটাকে একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের মধ্যে। 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করব। সেখানে ব্লেন্ড করা হয়ে গেলে আমরা সেটাকে আবার আনবো সেই প্যানে নিয়ে এসে আবার হালকা আছে একটু কুক করে নিতে হবে। হালকা একটু কুক করার পরে সেখানে আগে থেকে বয়েল করা আমার স্প্যাগেটি পাস্তা সেখানে অ্যাড করে দিয়েছি। স্প্যাগেটি অ্যাড করে সেটাকে আমরা একটু মিক্স করে দিতে হবে সসের সাথে। আমি সেখানে ভাবছি অলিভ অয়েল কম আছে, একটু অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি। তারপরে আমরা পারমিজান চিজ অ্যাড করে কুক করা শেষ আমাদের। এখন আমরা প্লেটিং এর পালা। আমরা প্লেটিং করব একটা লেয়ারের সাহায্যে। আমরা খুবই সুন্দরভাবে প্লেটিং করব। প্লেটিং এর পরে আমরা একটু গার্নিশ হিসাবে একটা বেসিক হিট অ্যাড করব আর অলিভ অয়েল দিয়ে একটু পারমিজান চিজ স্প্রাউট করে আমরা পাস্তা প্লেটিং শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।